বাংলাদেশের পরিস্থিতি এখনো উত্তপ্ত। লাগাতার মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, লুটের ঘটনার মাঝে ফের নতুন করে মন্দিরে হামলা। ভাঙচুরের ঘটনা চট্টগ্রামের পাথরঘাটায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে ভাঙচুর করা হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মিছিল থেকে কিছু ব্যক্তি মন্দিরে হামলা চালায়। এমনকি ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বাড়ি ও দোকানে। দেখছেন কিভাবে ভাঙচুর করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ইস্কন মন্দিরেও ভাঙচুর করা হয়। নির্দোষ ব্রহ্মচারীদের গ্রেফতার খুবই বেদনাদায়ক। এদের দেখে কি সন্ত্রাসবাদী বলে মনে হয়? নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে প্রশ্ন ইস্কনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। কোথায় নিরাপত্তা? বাংলাদেশের গ্রামে গ্রামে এখন হামলার আতঙ্ক, এমনই বলছেন কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমরা দেখছি যে হাজার হাজার মানুষ ওখানে বেরিয়ে মাইনরিটিস এরিয়াতে যাচ্ছে। অনেক জায়গায় ওরা ভাঙাচুর করছে। আমরা দেখলাম কি কিরকম 2-3 দিন আগে আমাদের একটা কেন্দ্রকে জবরদস্তি বন্ধ করা দেওয়া হলো। তো এরকম অনেক ইভেন যে ইন্টেরিয়র ভিলেজেস আছে ওখানেও গিয়ে গিয়ে যারা মাইনরিটিস আছে, ট্রাইবাল এরিয়াজ আছে, এরকম আতঙ্ক রয়েছে। এদেশে এসে নাম ভাড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ। পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা। পুলিশ সূত্রে খবর, গতরাতে অভিযান চালিয়ে পার্ক স্ট্রিটের হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের আসল নাম সেলিম মাতব্বর। তিনি বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা বলে পরিচিত। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট পাওয়া গেছে, একটি আধার কার্ডও পাওয়া যায়। তাতে তার নাম রবি শর্মা হিসেবে লেখা রয়েছে। পার্ক স্ট্রিটে অভিযান চালিয়ে সেখানে হোটেল থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন বিএনপি নেতাকে, এবং তাকে জেরা করে যে সূত্র পুলিশের হাতে উঠে আসছে যে জাল নথি ব্যবহার করে আধার কার্ড এবং পাসপোর্ট তৈরি করেছিলেন ওই ব্যক্তি, আর সেই ভুয়ো পরিচয়পত্র এখানে ব্যবহার করে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কোথায় নজরদারি? 2 বছর ধরে জাল নথি দিয়ে তৈরি পাসপোর্ট এবং আধার নিয়ে কি করে রইলেন সেলিম মাতব্বর? আওয়ামী লীগের সঙ্গে ঝামেলায় 2 বছর আগে ভারতে চলে আসেন তিনি, এমনই দাবি করেছেন ধৃত বাংলাদেশি এই ব্যক্তি। পার্ক স্ট্রিটের হোটেলে থেকে সেখানেই কাজ চালাতেন তিনি, জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আর এই মাতব্বরি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল। তারা বলছেন যে একজন নয়, এমন হাজার হাজার সেলিম মাতব্বর আছেন। প্রতিক্রিয়া বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এটা আপনারা একজনের কথা বলছেন, এরকম হাজার হাজার আছে। বারাসাত হচ্ছে এর হাব। বারাসাতে এখানকার হিন্দুরাও এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা আধার কার্ড বানিয়ে দিচ্ছে। তৃণমূলের কয়েকজন বিশেষ ব্যক্তি যুক্ত আছে, যারা পরিস্থিতির কারণে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। এখন এগুলো নিয়ে বিজেপি একমাত্র দল দীর্ঘদিন ধরে বলে এসেছে। আমরা এটাও বলছি, যে রাজ্যে চরম আমাদের সঙ্গে বিরোধিতা বা সমালোচনা থাকা সত্ত্বেও রাজীব কুমারের যে নেটওয়ার্ক আছে, যে ইন্টারন্যাশনাল কানেকশন আছে, আমার মনে হয়েছে উনি এবার একটু সরকারি ভোট ব্যাংকের বাধ্যবাধকতা বা নিজের ব্যক্তিগত ইচ্ছার বাইরে বেরিয়েছে দেশের স্বার্থে রুখে দাঁড়ানো। শ্রমিক ভট্টাচার্য যখন এই কথা বলছেন, তখন শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন আধার পাসপোর্ট তো কেন্দ্রের ব্যাপার। পাসপোর্ট যেটা দিয়েছে সেটা পুলিশ এনকোয়ারি করে। পাসপোর্ট তো যে কেউ পেতে পারে না, সেটা পেলো কি করে? সেটা এগেনস্টে সে ভিসা পেলো কি করে? এগুলো তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। জাল নথিতে কেউ তৈরি করলে আমরা কি করবো তাকে? জাল নথিতে তো অনেকেই করতে পারে। সে জাল করলে তো কিছু করার নেই। ধরা পড়েছে, পুলিশের কাছে ধরা পড়েছে।